আসসালামু আলাইকুম। আজকে অনুরোধ করব ফুল ভিডিওটা দেখার জন্য। এর আগে আমি যতটা ভিডিও বানাইছি আমি কিন্তু কোনো সময় বলছি না যে এই ভিডিওটা ফুল দেখার জন্য। তো আজকে অনুরোধ করব আজকের ভিডিওটা ফুল দেখার জন্য। বাংলাদেশে বিশেষ করে এই 8-10 বছরে শহর কেন্দ্রিক রিসোর্ট বিজনেস শুরু হয়েছে। তো শহরে বড় বড় যে শহরগুলা উদ্যোক্তারা অনেক সুন্দর করে রিসোর্ট বানান, কিন্তু সীমান্তে সোনার খনি এটা কেউ জানে না, এটা চিন্তাও করে না। কিন্তু যারা রিসোর্ট ব্যবসা করেন এরা যদি শহরে একটা রিসোর্ট বানান আর সীমান্তে একটা রিসোর্ট করেন, তাহলে শহরে আপনার যদি 5 কোটি টাকা একটা রিসোর্টে যায়, সীমান্তে ওইটা 2.5 কোটি টাকা বা 3 কোটি টাকা সম্ভব। ভৌগোলিক কারণে প্রত্যেক দেশের সীমান্ত অঞ্চলটা অবহেলিত, যেমন যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যখাত, জীবনমান উন্নয়ন কম। এটা শুধু বাংলাদেশে তা না, ইউরোপ সহ সব দেশেরই সীমান্ত এরিয়া তো, যার কারণে ওনারা অনেক কিছু থেকে বঞ্চিত হন। নাগরিক সুবিধা সহ ওনাদের যেমন একটা দুর্ঘটনা হয়েছে বা একটা ডেলিভারি শহরে আইতে গিয়া 5-7 ঘন্টা, অনেক রাস্তাঘাটও সব জায়গায় ভালো থাকে না। সীমান্ত এরিয়াগুলা মানুষ শহর কেন্দ্রিক যে মানুষ বাস করে বা আমরা বাস করি, আমাদের যে জীবন ব্যবস্থা ওই দিক থেকে কিন্তু 50% পিছিয়ে আছে সীমান্ত অঞ্চলের মানুষগুলা। অথচ সীমান্ত অঞ্চলের মানুষ, বিশেষ করে আমাদের বাংলাদেশে, এরা প্রাণ দেয় বেশি, এরা কষ্ট করে বেশি, এদের ভিতরে দেশপ্রেমটাও কিন্তু বেশি, কারণ এরা সীমান্তে বাস করে। আমাদের বাংলাদেশের বর্তমান যুবকরা দেশ ছাড়ার জন্য মারি হয়ে আছে, বিশেষ করে ইউরোপমুখী। তো ভাই, আপনি ইউরোপে এসে কি করবেন? 20 লক্ষ টাকা খরচ করে 5 বছর 7 বছর আপনার জীবন থেকে চলে যাবে। আপনি লিগেল হইতে পারবেন না, বা লিগেল হইলেও এখানে এসে কি করবেন? রেস্টুরেন্টে কাজ করতে হইব, নয়তো ফুড ডেলিভারিতে কাজ করতে হইব। তার চেয়ে আমি একটা বিজনেস আইডিয়া দিই আপনাদের। ধরেন আপনি 20 লক্ষ টাকা খরচ করে ইউরোপ আসবেন। যদি আপনারা 10 জন বন্ধু মিলে একটা প্রজেক্ট হাতে নেন, একটা রিসোর্ট ব্যবসায়ী, 10 জন বন্ধু যদি আপনি 20 লক্ষ টাকা করে ইউরোপ আসতে চান, ওই 20 লক্ষ টাকা একসাথে করলে কিন্তু 2 কোটি টাকা হয়। ওই 2 কোটি টাকা দিয়ে আপনি সীমান্তে চলে যান। বাংলাদেশের মনে করেন 100টা বর্ডার এরিয়া আছে, তার চেয়ে বেশি সীমান্ত আছে। আপনি এমন একটা জায়গা নির্ধারণ করেন, প্রত্যেক জেলা থেকে একটা সীমান্তে 2টা করে রিসোর্ট হবে। যদি আপনারা 10 জন বন্ধু মিলে 2 কোটি টাকা ইনভেস্ট করেন, ওরা সীমান্তে চলে যান, ওইখানে 20 বিঘা জমি নেন। ধরেন শহরে 1 ডেসিমেল জায়গা 5 লক্ষ টাকা, আর সীমান্তে আপনি 1 বিঘা জায়গা পাইবেন 5 লক্ষ টাকা। আপনি যদি সীমান্তে 20 বিঘা জমি নিয়ে ওইখানে একটা রিসোর্ট করেন, ধরেন 20 বিঘা জমির দাম 5 লক্ষ টাকা করে হইলে 1 কোটি টাকা, আপনার হাতে থাকতেছে আরও 1 কোটি টাকা। ওইটা দিয়ে আপনি প্রাথমিক যে অবকাঠামো ওইটা তৈরি করলেন, বাকিটা আপনি ব্যাংক লোন নিতে পারেন। আসেন, সীমান্তে একটা রিসোর্ট করলে কি কি সুবিধা আর অসুবিধা দেশের জন্য এবং আপনার জন্য আমরা আলোচনা করি। ধরেন 20 বিঘা জমি আপনি 1 কোটি টাকা দিয়ে কিনছেন, আরও 1 কোটি টাকা আপনি অবকাঠামো তৈরি করছেন, প্ল্যান করছেন, বাকি টাকা আপনি ব্যাংক থেকে লোন নিয়ে আপনি একটা রিসোর্ট প্ল্যান করছেন। বাংলাদেশের 64 জেলা যদি প্রত্যেকটা সীমান্তে অন্তত 100 রিসোর্ট হয়, তাহলে ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা ভালো হবে, সরকার রাস্তাঘাটের দিকে নজর দিবে এবং ওই এলাকার যে স্থানীয় বাজার সেটা জমজমাট হবে। এতে ওই এলাকার মানুষের জীবনমান অনেকটা উন্নয়নের দিকে যাবে। আপনার রিসোর্টে ওই এলাকার 20 থেকে 25 জন মানুষ প্রতিদিন কাজ করতে পারবে, তাদের কর্মসংস্থান হইব। আপনি যদি একটা রিসোর্ট করেন ওই সীমান্তে, ওইখানে কারেন্ট নাও থাকে, বিদ্যুৎটা আপনি কিভাবে নেবেন? সৌর বিদ্যুৎ প্রকল্প আপনি নেবেন। ইউরোপের অনেকগুলো দেশে আমি দেখছি, যেমন মেসিডোনিয়া, গ্রিস, সার্বিয়া, এসব দেশে দেখা গেছে সীমান্তে মানুষ যে চাষ করে কৃষি প্রকল্পগুলা, ওইগুলাতে তারা সৌর বিদ্যুতের মাধ্যমে আপনার এই বিদ্যুৎ সংযোগ দেয়। শুধু তাই না, এই সৌর বিদ্যুতের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে, ওরা সাপ্লাইও দেয়। আপনি সীমান্তে যদি একটা রিসোর্ট করেন, ওই এলাকার মানুষের কর্মসংস্থান হইব, আপনার বিজনেস হইব, ওই এলাকার জীবনমান উন্নয়ন হইব, কারণ পর্যটকরা তো যাইব। পাশাপাশি আপনি ওই রিসোর্টের চারিদিকে সিসি ক্যামেরা লাগাই দিলেন, এতে আপনার সীমান্ত নিরাপদ, আপনার দেশ নিরাপদ। এখানে বিজিবি, এখানে বিডিআররা যে পরিমাণ টহল দিবে,
বা নিরাপদ দিবে, তার চেয়ে নিরাপদ হবে আপনার দেশ এই সিসি ক্যামেরা দ্বারা। এখন 20 বিঘা জমি যদি আপনি নেন, তাইলে এই 20 বিঘার মধ্যে আরও প্রকল্প আপনি করতে পারেন। যেমন আপনি 2 বিঘা দিয়ে একটা পুকুর করলেন, রিসোর্টে তো আপনার 5-7 বিঘা বা সর্বোচ্চ 10 বিঘার মধ্যে আপনার রিসোর্ট হয়ে যাবে, বাসস্থান, থাকা, আরও যে বিভিন্ন ধরনের সাজসজ্জা করতে গিয়া। বাকি থাকলো আপনার 10 বিঘা জমি। ওই 10 বিঘার মধ্যে আপনি 3 বিঘাতে 2টা পুকুর করতে পারেন, বাকি 5 বিঘাতে আপনি চাষ করতে পারেন বিভিন্ন ফসল, ফল ফ্রুটের। আমাদের বাংলাদেশে আঙ্গুর, আপেল, মাল্টা এগুলার উৎপাদন কম, যার কারণে বাংলাদেশে ইউরোপে 1 ইউরো যে 1 কেজি মাল্টা বা আঙ্গুর আমরা এখানে খাই, বাংলাদেশে ওইটা পরে 3 ইউরো সম পরিমাণ, 400-450 টাকা। এবং আপনি এখানে আরেকটা সামাজিক কাজ করতে পারেন। কাজটা কি? গ্রামের মানুষ তো বড় ধরনের তেমন একটা অসুস্থ কম হয়, কারণ ওনারা প্রাকৃতিকভাবে ওনারা বসবাস করেন, যার কারণে ওনাদের সাময়িক মেডিসিন প্রবলেম হয়। আপনি সপ্তাহে একজন ভালো MBBS ডাক্তার নেবেন, সামান্য ফি নেবেন 50 টাকা বা 100 টাকা। আগ থেকে লিস্ট করবেন যে আজকে 50 জন রুগী দেখা হইব, মেডিসিন বিশেষজ্ঞ, এই তাপ মানে জ্বর, সর্দি, কাশি, এই ঠান্ডাজনিত সমস্যা, মাতৃত্বকালীন যে কিছু সমস্যা আছে এইরকম। তাহলে হইব কি, ওই এলাকার মানুষ যে শহরে আইসা 1 মাস 15 দিন পর পর যে চিকিৎসা করাইতো, অল্প পয়সায় ওই চিকিৎসাটা ওইখানে হইতেছে। মানবিক অনেক ডাক্তার আছে, ওরা স্পেস চায়, ওই স্পেসটা দিবেন। ওই এলাকার মানুষ আপনাদের জন্য নিরাপদ হবে, এরা সেবা দিবে আপনাদের। তাদের দেখেন মানে এই আপনি 20-10 জন বন্ধু 2 কোটি টাকার একটা প্রজেক্ট হাতে নিলে 64 জেলায় যদি 100টা রিসোর্ট হয়, তাহলে ওই গ্রামের বাজারটা উন্নতি হইতেছে, ওই গ্রামের 20 জন নিম্নমানের মানুষ কর্মসংস্থান তৈরি হইতেছে, আপনার সীমান্ত নিরাপদ থাকতেছে, হেলিকপ্টার যারা বিজনেস করবে ওদিকে আরেকটা কর্মসংস্থান হইতেছে, এবং রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা ভালো হবে। সরকার তখন দেখবে সীমান্তের রাস্তাগুলো কাজ করা দরকার, উন্নয়ন করা দরকার। এতে বিস্তৃত হবে, দেশটা বিস্তৃত হবে এবং কম বাজেটে প্রাকৃতিক। এখানে যে আপনি খামারটা করবেন, এই খামার থেকে আপনি গরু বিক্রি করতে পারবেন, দুধ বিক্রি করতে পারবেন, ওই যে ফল ফ্রুটের যে বাগানটা করবেন। সারা বাংলাদেশে যদি 100টা রিসোর্ট হয়, তাহলে আমাদের যে ফল ফ্রুটের যে শূন্য স্থান আছে, আঙ্গুর, মাল্টা, আপেল, চেরি, স্ট্রবেরি, এগুলা উৎপাদন হইব, ন্যাচারাল ফল। বাংলাদেশের মানুষ, আপনার যে পর্যটক যারা যাইব, ওরা ভালো দামে নিয়ে আসবে। দেখেন আপনারা এই বিদেশ না করে, আমরা তো আসি, মনের দুঃখ বলার জায়গা নাই। তার চাইতে ভাই আপনারা 10 জন বন্ধু মিলেন, অথবা একজন যারা শহরে আপনারা রিসোর্ট ব্যবসা করেন, উদ্যোক্তা হন, আপনারা সীমান্তে যান, সীমান্তে সোনার খনি, সীমান্তে গিয়ে এই ধরনের প্ল্যান নেন। দেখবেন দেশের মানুষ হেলিকপ্টার চড়ার সুযোগ হবে, রাস্তাঘাট উন্নয়ন হবে, এবং এখানে মানুষের যে জীবনমানটা স্বাভাবিক হবে, এরা সেবা পাইব, আপনারও বিজনেস হবে, আপনার দেশ নিরাপদ থাকবে। আপনি ফুলের বাগান করবেন, ফল ফ্রুটের বাগান করবেন, এবং আপনি যে পুকুরটা করবেন, ওই পুকুরে মাছ চাষ করবেন, পুকুরের কিনারে ঘাস লাগাবেন, ওইখানে আপনি দুধের 5টা গরু বা 10টা গরু দিয়ে একটা খামার করতে পারেন। তাহলে ওই এলাকার মানুষের প্রতিদিন অন্তত 20 জন মানুষের কর্মসংস্থান হইব, এবং আপনি নিজেও কাজ করতে হইব। ইউরোপে আপনার যে রেস্টুরেন্টগুলো আছে, সার্ভিস দেয় স্বয়ং মালিক নিজে, কর্মচারীর মতন সময় দেওয়া। আপনি মালিক হইছেন বা আপনি রিসোর্টের উদ্যোক্তা হইছেন, ওনার হইছেন, আপনি কাজ করবেন না তা না, আপনাকে নিজেও কাজ করতে হবে। আপনি 5 বছরের পরিকল্পনা হাতে নেন, 10 জন বন্ধু মিলে সীমান্তে চলে যান, 5 বছরের পরিকল্পনা হাতে নেন, দেখেন আপনার ভাগ্য কতটুকু পরিবর্তন হয়। এখানে আরেকটা প্ল্যান আপনি রাখতে পারেন, যে রিসোর্টটা করবেন ওই রিসোর্টে আপনি হেলিকপ্টার ল্যান্ড করার জন্য একটা স্পেস রাখবেন। তাহলে হইব কি, যে যাত্রীরা সহজে ল্যান্ড করব। ধরেন বাংলাদেশ সীমান্তে 100টা রিসোর্ট হইল, প্রত্যেক জেলায় 2টা করে। 100টা রিসোর্ট হইল কি, প্রত্যেকটা রিসোর্ট সেম সিস্টেমে রইল হেলিকপ্টার ল্যান্ড করার জন্য। একটা রিসোর্ট থেকে আরেকটা রিসোর্টে হেলিকপ্টার যাইব,
তাহলে এখানে ভাড়াটা কম হইল, মানুষের হেলিকপ্টার ছাড়ার সুযোগ হইল এবং ওই এলাকার মানুষের জীবনমান উন্নয়ন হইল। পাশাপাশি আরও উদ্যোক্তা তৈরি হইল কোথায়? হেলিকপ্টারে যারা ইনভেস্ট করবে, যারা দেখবেন তখন 64 জেলায় 64টা হেলিকপ্টার কোম্পানি হয়ে গেছে, ওনারা 5টা 10টা করে হেলিকপ্টার নিচে উদ্যোক্তা হয়েছেন। দেশের মানুষ ওই ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল ওইসব দেশে না গিয়ে নিজের দেশ সহজে ঘুরবে, সহজে বুক করবে। আমার আজকের এই ভিডিওটা যারা দেখবেন দয়া করে এটা শেয়ার করবেন। আমি কখনো বলি নাই কিন্তু শেয়ার করার জন্য, দয়া করে শেয়ার করবেন। এবং বাংলাদেশে যে বড় বড় উদ্যোক্তা আছে, বড় বড় বিজনেসম্যান আছে, যাতে তাদের দৃষ্টিভঙ্গিতে আসে, ওনারা সীমান্তে চলে যান। বা আপনারা যারা হতাশ, বেকার, গ্রাজুয়েশন কমপ্লিট করছেন, লেখাপড়া করতে পারছেন না, 20 লক্ষ 25 লক্ষ টাকা টেবিলসে দিয়ে বসে আছেন, 10 জন বন্ধু এখন সীমান্তে যান, 20 বিঘা জমি নেন, তাইলে বলবেন হ্যাঁ কীভাবে কি ওইটা ট্রাস্ট করবেন। ওইটা কোনো ব্যক্তির নামে হবে না, আপনি ওই যে জমিটা নেবেন ওইটাকে ট্রাস্টি করবেন, এত বছরের জন্য একটা ট্রাস্টি করবেন, রেজিস্ট্রারি করবেন। এইভাবে যদি পরিকল্পনা করেন, বাংলাদেশে শুধু বাংলাদেশের যে পর্যটক তা না, দেখবেন দেশের বাইরে থেকে পর্যটক আসতেছে। আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর, ওয়েদার অনেক ভালো, ওয়েদার 6 ঋতুর দেশ। তাই আসুন এই বিদেশ না করে, ইউরোপ না করে, এই হতাশাগ্রস্ত জীবন থেকে বেরিয়ে আসার জন্য আমরা পরিকল্পনা করি, আমরা সুন্দর প্ল্যান করি, যেখানে নিজের বিজনেস হবে, দেশ নিরাপদ থাকবে এবং মানুষের কর্মসংস্থান হবে, মানুষ সুন্দর জীবন পাবে এবং পর্যটকদের যাতে ঘোরার সুযোগ হয়, ভালো স্পেস তৈরি হয়, এইভাবে প্ল্যান করেন, ভিন্ন ভিন্ন প্ল্যান করেন। আল্লাহ হাফিজ।